কি নাজিল হয়? ওহী নাজিল হয়। সেই সময় জাহিলিয়াত যুগের জাহিলিয়াতের উপর আদর্শের উপর জাহিলিয়াত যুগের জাহিলিয়াতের আদর্শের উপর সত্যের দাওয়াত এবং ইসলামের দাওয়াত প্রদান করতেন, ইসলাম প্রচার করতেন। আর এরকম ভাবে আল্লাহর নবীর হাতে ধাপে ধাপে কোটি কোটি মুসলমান ইসলাম গ্রহণ করতে থাকে। কি করতে থাকে? নবীর হাতে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্মী কাফেররা ইসলাম গ্রহণ করতে থাকে এবং অন্ধকার থেকে ইসলামের ছায়াতলে আসতে থাকে। কোথায়? ইসলামের ছায়াতলে আসতে থাকে। তো আল্লাহ তাআলা আমার নবী এই কাজগুলো দেখে খুবই পছন্দ করতেন। তো আমার আল্লাহ বলেন, এ বান্দা, তুমি যদি আল্লাহর মহব্বত পেতে চাও, ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবীর সুন্নতকে মহব্বত করো, আমার নবীর সুন্নতের অনুসরণ করো, তাহলে আমার নবীর আদর্শ অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে মহব্বত করব। কাকে? নবীকে মহব্বত করতে হবে। তো তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতরা আমার সুন্নতের জন্য অনুসরণ করে, তাহলে আমাদের তার সকলের অনুসরণ করতে হবে না? তার সুন্নত অনুসরণ করতে হবে না? হ্যাঁ, কথা বলেন না কেন? কথা বলতে হবে। আমরা এমন নবীর উম্মত, আমরা গুনাহ করি কিন্তু আমার মালিক আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন না। কিন্তু অন্য অন্য নবীর উম্মতরা যদি গুনাহ করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুকুর বানিয়ে দিতেন। এটা আপনারা সকলেই জানেন। তো আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করছি, তো আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার নবীর সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে যেন আমার সাথে একত্রিত হয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? নবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসবে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে একত্রিত হয়ে জান্নাতে থাকবে, প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলতেন না? এখানে পুরা মান আছে, কোনো কথাবার্তা একটু সমস্যা হচ্ছে। তাকিয়ে দেখুন, বিশ্বে সেখানকার মুসলমানদের কি নির্যাতিত আর নিপীড়িত। তাদেরকে গুলি করা মারা হচ্ছে। কিভাবে মারা হচ্ছে? গুলি করা মারা হচ্ছে এবং তাদেরকে এমন ভাবে অন্যায় ভাবে তাদেরকে মারা হচ্ছে। তাকিয়ে দেখুন, এই কাশ্মীরের ৭৫ বছর ইতিহাস, আজ পর্যন্ত তারা শান্তির নিঃশ্বাস ফেলতে পারেনি। সেখানকার মুসলমানদেরকে পাখির মতো, গুলির মতো তাদেরকে মারা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজির, এই পবিত্র ফিলিস্তিনের ভূমির দিকে তাকিয়ে দেখুন, তাদেরকে তাদের উপর জুলুম আর নির্যাতন করা হচ্ছে। যেই জুলুমের নির্যাতন আজ পর্যন্ত ১,২০,০০০-এর উপরেও মুসলমান শহীদ শাহাদাত বরণ করতে হয়েছে। ইহুদিদের কামানের গোলায় খান খান হচ্ছে এবং পবিত্র মসজিদ মাদ্রাসা অসংখ্য ধর্মী ইস্তেফা এবং আমাদের অসংখ্য মা বোনকে দর্শন করা হচ্ছে এবং বিধবা মহিলাদেরকে এবং তাদেরকে দর্শন করা হচ্ছে। আজ পর্যন্ত যারা এই সমস্ত কাজগুলো করছে তাদেরকে শাস্তি দেওয়া যাবে কিনা? আর এই সমস্ত জনপদগুলো থেকে মা বোনদের আত্মচিৎকার, রব্বানা আখরিজনা, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা, মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা। হে আমাদের রব, হে আমাদের রব, আমাদের জন্য এই জনপদ থেকে নিশ্চিত দান করো, নিশ্চিত দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। অতএব আমাদেরকে একজন সাহায্যকারী প্রেরণ করুন, একজন সাহায্যকারী প্রেরণ করুন।
কোথায় আজকে সেই মানবতা সাদা তারি চামড়াওয়ালা? কোথায় আজকে সেই জাতির সংখ্যা যার একটা কাক নিহত হলো সারা পৃথিবীর সৃষ্টি তুরপার সৃষ্টি করা হয়? কি করা হয়? তুরপার সৃষ্টি করা হয়। অথচ লক্ষ লক্ষ মুসলমানকে শহীদ করা হচ্ছে এবং হাজার হাজার মুসলমানকে এবং নামে আগুনে পুড়ে মারা হচ্ছে এবং মুসলিম মা বোনদেরকে আগুনে পুড়ে মারা হচ্ছে এবং তাদেরকে তাদের ইজ্জত এবং লঙ্ঘন করা হচ্ছে। আমাদেরকে একটু হাত কাঁপে না? আমরা সাদের মুসলমান হয়েছি, আমরা তাদের তো প্রতিবাদ করতে পারবো না, আমরা তো দোয়া করতে পারবো। আমরা বলবো এটা কোনো জাতির সংজ্ঞা নয়, বরং এটা হলো বেদাতের সংজ্ঞা। কিসের সংজ্ঞা? বেদাতের সংজ্ঞা। আর এই সমস্ত সাদা চামড়াওয়ালারা কোনো জাতির সংজ্ঞা নয়, বরং এরা হলো আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানের দুশমন, আর এরাই হলো গাদ্দার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ইস্তাকি আইনাহু ইস্তাকি কুল্লাহু, যদি কোনো মানুষের একটি অঙ্গ ব্যথা হয় তাহলে মানুষের শরীরের প্রতিটি অঙ্গ অনুভব করতে পারে। কথা বলে ঠিক কিনা? ঠিক ততরূপ ভাবে মানুষ হলো একটা দেহের মতো। আর যদি কোনো বিশ্বের কোনো প্রান্তে যখন কোনো মুসলিম নির্যাতিত হয় তখন কোনো মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার আরাকাতে বলে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ। অতএব আমাদের সর্বপ্রথম বলিষ্ঠ আহ্বানকে গ্রহণ করতে হবে এবং আল্লাহর রশিকে আঁকড়ে ধরে রাখতে হবে এবং দ্বিতীয় বিজাতির সংঘকে সংবাদ বাদ দিয়ে এবং মুসলিম জাতির সংবাদকে তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘোষণাকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন ইযা তারাকতুম আল জিহাদ কিসসাতান লিল্লাহি আলাইকুম যিল্লাহ হাত্তা তারজিউ ইলা দীনিকুম আইজুন ইলা জিহাদিকুম। যেই জিহাদের মাধ্যমে আমি তোমাদের ইসলামকে বিজয় দান করেছি, অতএব সেই জিহাদকে তোমরা ছেড়ে দিও না। যদি ছেড়ে দাও তাহলে তোমরা বেজ্জতি আল্লাহ ছাড়া তোমাদের জন্য অবধারিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমাদের অনেক ওলামায়ে কেরাম আছেন, তাদের কথা শুনবেন, তারা অনেক কথা বলবেন। আমি ছোট মানুষ, যা বলছি আপনারা আমল করার তৌফিক, আপনারা আমল করবেন, আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।